যেদিন মরে কবরে চলে যাবেন আপনার লাশও আর রাখবে না। এই টাকাই বাড়ি গাড়ি নারী আপনি কামালেন, আপনার টাকা আপনার কবরে দেওয়া হবে না। এই জন্য একজন কবি বলেছেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। এই জন্য কাফনের কাপড়ের কোনো পকেট নাই। আর কাফনের কাপড়ের পকেট দিয়া টাকা পয়সা দিয়াও যদি দেয়, এই টাকা পয়সা কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না। এই জন্য নবী বলেন, যত দিন যাবে তুমি ব্যস্ত হবা, মরণের আগে ব্যস্ততা কমবে না। সুতরাং ব্যস্ততার ভিতর থেকেও আল্লাহর গোলামি করো, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুরজাউন। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। আর আজকে মানুষ চলছে তো চলছে, বাজারে চলছে, রাস্তায় চলছে, ঘাটে চলছে, বাড়িতে চলছে, মানুষের মরণের কোনো খবর নাই, খবর নাই। দিশেহারা হয়ে গেছে দুনিয়ার পিছনে। অথচ আল্লাহ বললেন আগে মরণের কথা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মৌত সৃষ্টি করলাম আগে, হায়াত সৃষ্টি করলাম পরে। এর দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো, ও দুনিয়ার মানুষেরা, এই যে জীবন এটা আসল জীবন না, মরণের পর আবার তোমার জীবন দেওয়া হবে, ওইটাই হলো আসল জীবন। আর ওই জীবনের কথা যারা চিন্তা করে না, এরা জ্ঞানী হতে পারে না। আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। মরণের পরে কি হবে ওইটাই তো আমার আপনার চিন্তা থাকবে। এই দুনিয়াতে কত বিপদ হয়, ওইগুলো বিপদ না। কবরে যাওয়ার পরে যে বিপদ শুরু হবে, ওই বিপদ থেকে যদি উদ্ধার না হতে পারি, ওই বিপদের শেষ হবে না। এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন, চোখের পানি ছেড়ে দিতেন, দাড়ি মোবারক গুলো ভিজে যেত। লোকেরা জিজ্ঞাসা করতো, উসমান গনি, আল্লাহ নবী জান্নাত জাহান্নামের ব্যাপারে এত আলোচনা করেন, আপনি তো কাঁদেন না, এত কাঁদেন না, এত কাঁদেন না। কবরের সামনে আসলে পরে আপনি যত কাঁদেন। ওসমান গনি ডাক দেয়া বলো, সাহাবীরা, এই কবর তো প্রথম স্টেশন। এই কবরটা যদি কারো জন্য ভালো হয়ে যায়, নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর আও হুফরাতুম মিন হুফারিন নার, আর নইলে কবরটা কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। এই কবর আযাবে 1 মিনিট, 1 সেকেন্ড সবার মতো যোগ্যতায় পৃথিবীর কারো নাই। ওই কবরে আমার আপনার যেতেই হবে। কবরটা যদি ভালো হয়ে যায়, নবী বলেন তার সব কাঠি ভালো হয়ে যাবে, তার পুলসিরাত ভালো হয়ে যাবে, মিজান ভালো হয়ে যাবে, তার সুন্দর হিসাব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন তার জান্নাতের মেহমান বানায় দিবেন। আর কবরটা যদি কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, সে ব্যক্তি বুঝে নিবে আমার সামনের গাটিগুলোর অবস্থা খুবই ভয়াবহ হতে চলছে। এই জন্য আমার প্রাণের টাঙ্গাইলবাসী, মকরকোল পশ্চিম পাড়ার যুব সমাজবাসী, আমার মৃত্যুর কথা চিন্তা করেন, মরণের কথা চিন্তা করেন। এই দুনিয়ার সব স্বাদ মরণ ভুলায় দিবে, এই দুনিয়ার সব মজা দুনিয়া ভুলে, মৃত্যু ভুলে দিবে।
এই জন্য মরতে তো আমাদের হবেই হবে। কবর থেকে শুরু হবে, হয়তো কবর জান্নাতের বাগান হবে, নয়তো কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবর থেকে শুরু হয়ে যাবে আমার আপনার মূল জীবন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات وعملوا صالحا إني بما تعملون عليم. وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রাণ খুলে নবীর প্রেমে মাতর হয়ে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর
মাহমুদনগর মুকুরকোল পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মরকলা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সম্মানিত খতিব মাওলানা হুমায়ুন আহমদ সাদি দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলে আলোচনা রেখেছেন মুফতি জাহিদুল ইসলাম আইয়ুবী দামাত বারাকাতুহুম। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, উদ্বোধক আব্দুল সালাম হোসেন শিকদার সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, ছাত্র ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে হায়াত দিয়েছেন, কোরআন দিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, সুস্থ রেখেছেন এবং কোরআনের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। 12টা বেজে গেছে। 2 দিন পর পর এমন আন্দোলন বাংলাদেশে, আমি মাহফিলটায় আসবো সেরকম কথা ছিল না। হাসপাতাল থেকে এখানে আসছি মাহফিলটায়, হাসপাতালে বেডে ছিলাম আমি। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় 3 সপ্তাহ। এখন একটু সুস্থ, তারপরও কথা বলা নিষেধ। এরপরে আবার যাও রওনা দিছে সে আসরের পর। গাজীপুর থেকে টাঙ্গাইল আসতে 1 ঘন্টা লাগে মাত্র। সেখানে এমন আন্দোলন শুরু হয়েছে, হাজার হাজার গাড়ি, 5-6 ঘন্টা মানুষ জ্যামে আটকে রয়েছে চন্দ্রা। তো যাই হোক, এরপরও আল্লাহ যেহেতু আনছেন, ভাবছি হয়তো রিটার্ন করে চলে যাওয়া লাগবে, এছাড়া উপায় নেই। তারপরে রিজিক আছে, হায়াত আছে, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আমি নিজেও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। ঘণ্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আপনাদের চাইতে দেখলাম মহিলারা বেশি হয়েছে মাহফিলে, নাকি? আলহামদুলিল্লাহ। আরও অনেক মানুষ ছিল। তারপরে এই এলাকাটা চর এলাকা। আমাকে ইলিয়াস ভাই দাওয়াত করেছেন। আমি যে গজলগুলো গাই, এই গজলগুলো মিক্স করেন যিনি, গজলগুলো কাজ করেন যিনি, উনি হচ্ছেন আপনাদের এলাকার আমাদের ইলিয়াস ভাই, আমার বন্ধু মানুষ। ভাই যখন প্রোগ্রামটা চেয়েছিলেন তখন আমি সাথে সাথে দিয়ে দিয়েছিলাম যে ভাইয়ের এলাকা যাই, যেরকমই হোক। তারপরে আবার আমি বুঝতে পারি না, টাঙ্গাইল থেকে মোটামুটি একটু ভিতরে চর এলাকাগুলো আমার খুব পছন্দ। অনেক শীত পড়ে গেছে, যার কারণে মানুষ দীর্ঘক্ষণ থাকতে পারে না। তো যতক্ষণ থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমার ইখলাসের সাথে কোরআন থেকে সুন্নাত থেকে কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি সবারই একটা উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকা দরকার। সেটা হলো আমাদের এই দুনিয়া থাকাটা, এটা হলো একটা মুসাফিরখানা। এখান থেকে আমাদের চলে যেতে হবে। কেউ থাকার জন্য আসি নাই। আজ থেকে 100 বছর পূর্বে আমরা কেউ এই পৃথিবীতে ছিলাম না। আবার কিছুদিন পরে এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না। ছিলাম না, আসি, আবার একসময় থাকতে পারবো না। আর কে কখন চলে যাব, কার মরণ কখন হয়ে যাবে, এটা আমরা কেউ জানি না। জানা আছে কারো? কারো জানা নাই। এমনকি মালাকুল মউত আজরাইল, তার যে মরণটা হবে এই পৃথিবী ধ্বংস হওয়ার পর, আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাম পৃথিবীর সব শেষ হয়ে গেছে, সব মরে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর আমি আল্লাহ আগেই সূরা রহমানে ঘোষণা দিয়েছিলাম, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ থাকবে না। সুতরাং এই মুহূর্তে আমি আল্লাহ আছি এবং তুমিও আছো। মুত ইয়া মালাকাল মাউত, হে মালাকুল মাউত তুমিও মরে যাও। বলার সাথে সাথে মালাকুল মাউত আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে,
কিতাবের মধ্যে এসছে ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ থাকতো যদি, আর যদি কেউ ওই চিৎকারটা শুনতো, দুনিয়ার মানুষগুলো চিৎকারের আওয়াজ শুনে কলিজা ফেটে মারা যেত। দুনিয়ার কোনো পশু যদি ওই সময় থাকতো, তাহলে এই আজরাইল আলাইহিস সালামের এই চিৎকার শুনে প্রত্যেকটা পশু প্রাণী, দুনিয়ার সব প্রাণীকুল কলিজা ফেটে মারা যেত। এত বিকট আওয়াজ মালাকুল মউত দিবে। এরপরে মালাকুল মউত আজরাইল মরে যাবে। এরপর আল্লাহ ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? সেদিনের ক্ষমতা কার থাকবে? আল্লাহ। সবাই লাশ হয়ে পড়ে থাকবে। এই তো হলো জীবন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের ময়দান থেকে শুরু করবেন, এই পৃথিবীটাকে আল্লাহ পাক হাসরের মাঠ বানায় দিবেন। এই পৃথিবী হাসরের ময়দান হয়ে যাবে। আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর, আরব মহাসাগর, সমস্ত মহাসাগরগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভরাট করে দিবেন। পাহাড়গুলো আল্লাহ পাক সমতল করে দিবেন। কোনো পানি থাকবে না, কোনো মাটি থাকবে না। সেদিন থাকবে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি থাকবে নবীর কাছে। যেই উম্মত নবীর আদর্শ মেনে নবীর আদর্শ বাস্তবায়ন করেছে দুনিয়ায়, নবীজি তাদেরকে হাউজে কাউসারের পানি থেকে 1 গ্লাস করে পানি পান করাবেন। 1 গ্লাস পানি যে একবার পান করবে 50,000 বছর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা কোনোদিন লাগবে না। সেই হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। এই জমিনটা তামার হবে। এই দুনিয়ার চেয়ে 13 কোটি গুণ বেশি বড় যে সূর্য, ওই সূর্যটা আল্লাহ পাক এখন আছে 13 লক্ষ মাইল দূরে। হ্যাঁ, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সেই সূর্যটা নবীজি বলেন সুরমার যে দানি আছে, ওই দানিটা চোখে যে দেয় দানি দিয়া, এই দানিটা যতটুকু মাথা ঠিক ততটুকুন উপরে থাকবে সেই সূর্য, আর নিচে থাকবে তামার জমিন। উপরেও গরম, নিচেও গরম। এই গরমের মাঝখান থেকে বিচারের জন্য মানুষ পাগল করা হয়ে যাবে। শুধু বিচার আর বিচার, বিচারটা হোক। অনেক লম্বা চড়া ঘটনা ঘটবে। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়বে, আল্লাহর প্রশংসা করবে, বিচার হবে। সেই দিন যারা জান্নাতে যাবে, আল্লাহ বললেন এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সফলকাম। আর যারা জাহান্নামে যাবে, এদের চেয়ে কষ্টে, এদের চেয়ে আফসোস, এদের মতো হতভাগা আর কেউ থাকবে না। আল্লাহ কোরআনে বললেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। সেদিন যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, এরা হবে সফল কাম। আর এই দুনিয়াটা একটা খেলাঘর, ধোকার জায়গা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব। এখানে যা দেখতেছি, যা করতেছি, এই দিনগুলো দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, সেটাই কিয়ামতের ময়দান। অর্থাৎ এই জীবনে যা করব এর একটা হিসাব পরকালে দিতে হবে, এটাই বাস্তব কথা। এই দুনিয়াতে আল্লাহ এমনি এমনি কাউকে পাঠান নাই, অনর্থক কাউকে সৃষ্টি করেন। একটা পিঁপড়ারেও আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ বললেন
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আমি আল্লাহ অনর্থক কোন প্রাণী সৃষ্টি করি নাই, কোন মানুষকে আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছি কোনো না কোনো কাজের জন্য সৃষ্টি করেছি। আর এই তামাম পৃথিবীর সব মাখলুকাত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এই আয়াত কম বেশি সবাই জানেন, সবাই ঠোঁট মিলিয়ে পড়েন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। এই ইবাদতের ভিতরে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতকে ইবাদত মনে করলে হবে না। ইবাদতের মধ্যে মনে করতে হবে আমার আপনার জীবন যেদিন থেকে আমি বালেগ হলাম ওই দিন থেকে আসল হিসাব শুরু। নাবালেগের কোনো হিসাব নাই, পাগলের কোনো হিসাব নাই। নাবালেগ একটা বাচ্চা যখন বুঝমান হয়ে গেল, তার ভিতরে যখন জ্ঞান চলে আসলো, ওই ব্যক্তিটা তখন থেকে পরিপক্ক হয়ে যায়। যদি আপনি 12 বছর বয়স থেকে বালেগ হয়ে গেছেন মনে করেন, এই 12 বছর বয়স থেকে আপনার হিসাব শুরু, তার আগে আপনার হিসাব হবে না। এই 12 বছর বয়স থেকে 50 বছর পর্যন্ত যদি বেঁচে থাকেন, 12 বছর আপনি বাদ দেন, আর বাকি 38 বছরের হিসাব আপনাকে কড়াই ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতেই হবে। এই 38 বছরে আপনি যা করবেন তাই আল্লাহর ইবাদত। নামাজ পড়বেন তাও আল্লাহর ইবাদত, খাবার খাবেন তাও আল্লাহর ইবাদত, গোসল করবেন সেটাও আল্লাহর ইবাদত, ওযু করবেন তাও আল্লাহর ইবাদত, রাস্তা দিয়ে হাঁটবেন তাও আল্লাহর ইবাদত, মানুষের সাথে কথা বলবেন সেখানেও আল্লাহর ইবাদত। কথা বলার সময় যদি আপনি গীবত করে ফেলেন তাহলে গুনাহগার হয়ে গেলেন। নবীজি বলেন মানুষের মরণের পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল মানুষের বাকি থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসায় মানুষ যদি আল্লাহর জন্য কিছু দান করে, ওইটা মানুষ মরে গেলেও মানুষ ওই যে মানুষগুলো নামাজ পড়তেছে, কোরআন পড়তেছে, সবগুলো আল্লাহ তার কবরে পৌঁছায় দেয়। 2 নম্বরে মানুষের উত্তম কথা, মানুষের ভালো কথা। আপনি চায়ের দোকানে বসে আছেন, তখন কারো গীবত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একজন আরেকজনের গীবত করো না। এই গীবতের ব্যাপারে লোকেরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কারে বলে? একজন আসলেই চুরি করেছে, আসলেই মদ পান করেছে, আসলেই সিগারেটে টান দিয়েছে, আসলেই লোকটা বড় খারাপ। এই লোকের ব্যাপারে আমি যদি আরেকজনের কাছে গিয়া বলি, এটা কি গীবত হবে নাকি? রাসূল বলেন, এটাই তো গীবত। আসলে যদি লোকটা দোষ করে, ওইটাই যদি আপনি তার অগোচরে গিয়া বলেন, ওইটা সে শুনলে কষ্ট পাবে, ওইটার নামে গীবত। এখন এরকম গীবত
যে অমুক লোকটা বেশি একটা সুবিধার না, তার মেয়েরে বিয়ে দিছে, যেই জায়গায় বিয়ে দিছে জামাইটা বেশি একটা ডগের না, এরপরে আমার সাথে যে চলে এমনি চলে আর কি, নামে নামে চলি আর কি, আসলেও তো একটা পাগলা। নানান ধরনের নানান কিসিমের কথা আমরা চায়ের দোকানে, হোটেলে, বাজারে ঘাটে আমরা বলি, কিন্তু এই যে বলার কারণ আমাদের কিয়ামতের কঠিন ময়দান আমাদের জাহান্নামের কারণ হয়ে যাচ্ছে, জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, ওইটার খবর তো আপনি রাখলেন না। বাবাজি, বয়স তো কম হয় নাই, এখনো কেন নিজের কথা আপনি ভাবেন না? বয়স তো কম হয় না, এখনো কেন গীবত ছাড়েন না? কত যুবক মারা যায় প্রতিদিন, আপনি কি দেখেন না? গতকাল বা পরশুদিন আমার একজন বন্ধু এরকম মাহফিলে আলোচনা করতেছিলেন, গত পরশুদিন মারা গেলেন। তাজা একেবারে তরুণ বয়সের যুবক তো প্রতিদিন মারা যাচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন আমার মাহফুজ আলম ভাই, কলরবের শিল্পী। আমিও তো ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যেতে পারতাম, কিন্তু এখনো বেঁচে আছি। এটাই তো আল্লাহর দয়া, এটাই তো আল্লাহর করুণা, এটাই তো আল্লাহর কুদরত। এখনো আপনি ভালো হন না, আপনি মনে করেন আরো জানি কত বছর বাঁচব। আপনি কি দেখলেন না আপনার সাথের লোকটাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেল? আপনি কি দেখলেন না আপনার সাথের লোকটাই হাসপাতালের বেডে মারা গেল? আপনি কি দেখলেন না আপনার সাথের লোকটাই পেটে ব্যথা হইয়া কোনো কারণ নেই এমনি মারা গেল? আসলে হায়াত যখন শেষ হয়ে যায় তখন মালাকুল মাউত এমন একটা সুরতে আসে, এই পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বানাবেন, কাবার যে চত্বর আছে, যেখানে কাবা ঘর আছে, ওই কাবা ঘরে, ওই কাবার চত্বর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, জিবরাইল তুমি মাটি নিয়ে আসো। জিবরাইল যখন মাটি আনার জন্য গিয়েছিলেন, তখন মাটি বলেছিল আমার নিও না, এই আদম আল্লাহ বানাবে, আদম গুনাহ করবে, আদম রে আল্লাহ জাহান্নামে দিবে, ওই জাহান্নাম আমি সইতে পারবো না। আল্লাহ বললেন, জিবরাইল ফিরে আসলেন, আল্লাহ বলেন ইসরাফিল তুমি যাও, ইসরাফিল আলাইহিস সালাম ফিরে আসলেন। আল্লাহ বলেন মিকাইল তুমি যাও, মিকাইলও ফিরে আসলেন। এরপরে মালাকুল মাউত আজরাইলকে আল্লাহ বলেন মালাকুল মাউত তুমি যাও, তুমি যাও মাটি নিয়ে আসো। মালাকুল মাউত গেল, মাটি বলল তুমি আমারে নিও না। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলল তোমার কান্না আমি শুনবো না, আমার আল্লাহর হুকুম তোমার কান্নার চেয়ে বড় আমার কাছে। তুমি কানবা না হাসবা, তুমি যাবা কি যাবা না ওইটা আমার দেখার বিষয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তাই দেখার বিষয়। আমি এসেছি আমার আল্লাহর হুকুম মানবো, তোমার নিয়ে আমি যাব। আল্লাহ বললেন মালাকুল মাউত রে তোমার কি একটু কষ্ট হলো না? মালাকুল মাউত ডেকে বলল আল্লাহ আমার কেন কষ্ট হবে? সে কাঁদতে পারে, সে অনুরোধ হাজারি করতে পারে, কিন্তু তোমার হুকুম তার কান্নার কাছে, তার কান্নার চাইতে আমার কাছে বড়। এই জন্য আমি এই মাটিকে নিয়ে আসতে বাধ্য হলাম, নিয়ে আসলাম। আল্লাহ বললেন তোমার আমি মালাকুল মাউত বানায় দিতে চাই, মৃত্যুর ফেরেশতা তোমার আমি বানায় দিতে চাই। এখন থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে নিয়ে তামাম পৃথিবীতে যত মানুষ যাবে সবার জান তুমি কবজ করবা, যেহেতু তুমি তাদের কান্না তোমারে কোনো মায়া লাগাতে পারে নাই। মালাকুল মাউত আজরাইল বলেছিল আল্লাহ এই মৃত্যুর ফেরেশতা আমি হব, এই দায়িত্ব আমি নিতে চাই না। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব আমি নেব। আর মানুষ আমারে বাজে কথা বলবে, মালাকুল মাউত আমারে কেন নিয়ে যেতে আসলো, আমার ছোট্ট সন্তানকে কেন নিয়ে যেতে আসলো, এরকম বাজে বাজে কথা বলবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমি পারবো না,
আল্লাহ বললেন মালাকুল মউত আজরাইল, মানুষের মরণের সময় যখন হয়ে যাবে, মানুষ তোমার কথা মনেও রাখবে না। হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, ট্রাকের চাকার নিচে পড়ে মারা যাবে, নদীর মধ্যে ঝড় শুরু হয়ে যাবে, ওই ঝড়ে বন্যায় কবলিত হয়ে মারা যাবে, সাগরের নিচে মানুষ ডুবে মারা যাবে, নদীতে ডুবে মানুষ মারা যাবে। মালাকুল মউত আজরাইল রে, তোমার কথা মানুষ মুখেও নিবে না। এরপরে মালাকুল মউত আজরাইল রাজি হয়ে গেল। এই তো যেই কথা সেই কাজ আল্লাহ বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুরজাউন। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। আর আজকে মানুষ চলছে তো চলছে, বাজারে চলছে, রাস্তায় চলছে, ঘাটে চলছে, বাড়িতে চলছে, মানুষের মরণের কোনো খবর নাই, খবর নাই। দিশেহারা হয়ে গেছে দুনিয়ার পিছনে। অথচ আল্লাহ বললেন আগে মরণের কথা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মউত সৃষ্টি করলাম আগে, হায়াত সৃষ্টি করলাম পরে। এর দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো, ও দুনিয়ার মানুষেরা, এই যে জীবন এটা আসল জীবন না, মরণের পর আবার তোমার জীবন দেওয়া হবে, ওইটাই হলো আসল জীবন। আর ওই জীবনের কথা যারা চিন্তা করে না, এরা জ্ঞানী হতে পারে না। আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। মরণের পরে কি হবে ওইটাই তো আমার আপনার চিন্তা থাকবে। এই দুনিয়াতে কত বিপদ হয়, ওইগুলো বিপদ না, কবরে যাওয়ার পরে যে বিপদ শুরু হবে, ওই বিপদ থেকে যদি উদ্ধার না হতে পারি, ওই বিপদের শেষ হবে না। এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন, চোখের পানি ছেড়ে দিতেন, দাড়ি মোবারকগুলো ভিজে যেত। লোকেরা জিজ্ঞাসা করতো, উসমান গনি, আল্লাহ নবী জান্নাত জাহান্নামের ব্যাপারে এত আলোচনা করেন, আপনি তো কাঁদেন না, এত কাঁদেন না, এত কাঁদেন না, কবরের সামনে আসলে পরে আপনি যত কাঁদেন। ওসমান গনি ডাক দেয়া বলে, সাহাবীরা, এই কবর তো প্রথম স্টেশন, এই কবরটা যদি কারো জন্য ভালো হয়ে যায়, নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর আও হুফরাতুম মিন হুফারিন নার, আর নইলে কবরটা কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। এই কবর আযাব 1 মিনিট, 1 সেকেন্ড শোয়ার মতো যোগ্যতায় পৃথিবীর কারো নাই। ওই কবরে আমার আপনার যেতেই হবে। কবরটা যদি ভালো হয়ে যায়, নবী বলেন তার সব কাঠি ভালো হয়ে যাবে, তার পুলসিরাত ভালো হয়ে যাবে, মিজান ভালো হয়ে যাবে, তার সুন্দর হিসাব হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তার জান্নাতের মেহমান বানায় দিবেন। আর কবরটা যদি কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, সে ব্যক্তি বুঝে নিবে আমার সামনের গাটিগুলোর অবস্থা খুবই ভয়াবহ হতে চলছে। এই জন্য আমার প্রাণের টাঙ্গাইলবাসী, মকরকোল পশ্চিম পাড়ার যুব সমাজবাসী, আমার মৃত্যুর কথা চিন্তা করেন, মরণের কথা চিন্তা করেন। এই দুনিয়ার সব স্বাদ মরণ ভুলায় দিবে, এই দুনিয়ার সব মজা দুনিয়া ভুলে, মৃত্যু ভুলে দিবে।
এই জন্য মরতে তো আমাদের হবেই হবে। কবর থেকে শুরু হবে, হয়তো কবর জান্নাতের বাগান হবে, নয়তো কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবর থেকে শুরু হয়ে যাবে আমার আপনার মূল জীবন। এই জন্য যারা এখনো বেঁচে আছেন এই কথা ভাববেন না আগামীতে আরো 100-200 বছর পরে হয়তো কবরে যাব, কবে তার তো ঠিক নাই। এরপরে মরবো কবে তারও ঠিক নাই। এই কথা চিন্তা করলে হবে না। নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। সাউন্ড একটু বাড়ানো হয়েছে কিনা দেখেন তো, একটু বাড়ানো যায় কিনা সাউন্ডটা। নবী বলেন 5টা সময় আসার আগে তোমরা 5টা সময়কে গুরুত্ব দাও। কয়টা সময় আসার আগে? 5টা সময় আসার আগে 1 নম্বর নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা যুবক বয়স থাকতে থাকতে আল্লাহর গোলামি করো, কারণ বৃদ্ধ হয়ে যাব ওইটার গ্যারান্টি তো নাই। এরপরে বৃদ্ধ বয়স এসে গেলে পরে আল্লাহর ইবাদত করা যায় না, আল্লাহর গোলামি করা যায় না, শোয়া থেকে ওঠা যায় না, মসজিদে যাওয়া যায় না, ঠিকভাবে হাঁটা চলা করা যায় না। নবীজি বললেন যুবক বয়সে তোমরা আল্লাহর গোলামি করো, বৃদ্ধ বয়সে কিন্তু তোমরা পারবা না। 2 নম্বর নবী বললেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে গেলে পরে আল্লাহর গোলামি করো। সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, সুস্থ হওয়ার আগে। এই যে আমি অসুস্থ অবস্থায় আজকে আসলাম, প্রায় 1 সপ্তাহ পরে মাহফিলে বসলাম। আমি যে কথা বলতেছি কি বলতেছি তাই তো নিজেও বোঝা কষ্টকর হয়ে যাচ্ছে, অসুস্থ এই জন্য। এই জন্য নবী বলেন সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো। সুস্থতা এটা আল্লাহর বড় নিয়ামত, কোটি কোটি টাকা এটা নিয়ামত হতে পারে না। মানুষ যদি সুস্থ থাকে ওইটাই আল্লাহর বড় নিয়ামত। সুস্থ আপনি থাকতে পারবেন না, খাইতেই পারবেন না। খালি শুনছি নবীজি 3 দিন না খেয়েছিলেন, নবীজির পরিবারে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 3 দিন না খেয়েছিলেন। এই তো 3 দিন 4 দিনে 1 সপ্তাহ পর্যন্ত ভাত মুখে দিতে পারি না। এখন বুঝলাম না খায়া থাকা যে কত কষ্ট। এখন তো খাইতে পারেন, আপনি মনে করেন খাইতে পারি, আমি না ইনকাম করি, আমি না টাকা কামাই। কিন্তু বিশ্বাস করেন যাদের জ্বর আসছে এরা জানে, যাদের মুখ তিতা হয়ে গেছে এরা জানে। খাবার মুখে দেয় কিন্তু খাবার খাওয়ার সুযোগ তাদের হয় না। এই জন্য নবী বলেন সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি বেশি বেশি করো। রাস্তাঘাটে চলতেছেন আল্লাহর ইবাদত করেন, রাস্তাঘাটে চলতেছেন শুধু হাঁটবেন না, গাড়িতে বসে আছেন শুধু বসে থাকবেন না, তখনই জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে থাকেন। নবীজি বলেছেন এই আকাশ থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সমস্ত ফাঁকা জায়গাগুলো আপনার জন্য নেকি দিয়া ভরপুর করে দিবেন। আপনি বসে আছেন কেন খালি বসে থাকবেন? জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে। কেন আফসোস করবে? কারণ যার যত ইবাদত তার জান্নাতে তত মাকাম বেশি, এই জন্য মানুষ আফসোস করবে। নবীজি বলেছেন তোমরা যখন জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা। কোন জান্নাত? কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউসে নবী থাকবেন। কে থাকবেন? নবীজি থাকবেন। নবীর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই? যেই নবীর উসিলে কোরআন পেলাম, দিন পেলাম, ইসলাম পেলাম, যে নবীর মাধ্যমে দিন পেলাম, ওই নবীর সুন্দর চেহারা দেখার ইচ্ছা আমাদের সবার আছে না নাই?
মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে চাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। তাহলে জান্নাতুল ফেরদাউস সেটা হচ্ছে সবচেয়ে উচ্চ মাকামের ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউসে বিশ্বনবী থাকবেন। এই জন্য নবীজি বললেন, জান্নাত যদি চাইতে হয় তোমরা জান্নাত চাইবা, জান্নাতে তো যেতেই হবে। তখন জান্নাত চাওয়ার সময় তোমরা জান্নাতুল ফেরদাউস চাও। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা মারা গেছে তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিন। জোরে বলেন আমিন। এবার আসুন, জান্নাতে সবার মাকাম একরকম হবে না। আপনি মনে করতে পারেন আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ সাত্তার। আল্লাহ তো তওবার দরজা খোলা রাখছে, মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ তো মাফ করে দিতে পারেন। এখন আল্লাহ মাফ করে যদি জান্নাতে আমারে দিয়ে দেয়, তাহলে অনেক বড় বড় আলেম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা যারা ছিলেন, আমিও একই জান্নাতে যাব এটা হয় না, হবে না। জান্নাতের আলাদা আলাদা মাকাম আছে। আপনার ইবাদত যত বেশি হবে আপনার জান্নাতটাও তত সুন্দর বেশি হবে। এই জন্য আজকে থেকে ইবাদত বেশি বেশি করার দরকার আছে না নাই? এই সময়গুলোর জন্যই মানুষ আফসোস করবে। ওই সময় যদি, যখন বাসে ছিলাম, বাড়িতে ছিলাম, রাস্তায় ছিলাম, ওই সময় যদি আমি শুধু না হেঁটে শুধু বাসে বসে না থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির যদি আমি করতে পারতাম, মিজানের পাল্লায় সপ্ত আকাশ সপ্ত জমিন যদি দিয়া দেয়, মিজানের পাল্লা নড়ে না। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি মিজানের পাল্লায় দিয়া দেয়, মিজানের পাল্লা আর সইতে পারে না। আল্লাহু আকবার। কিন্তু সে আমল তো আমি আপনি করি না। আমরা কে না জানি সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হবে। আমরা জানি কি জানি না? সবাই জানি কিন্তু মানি তো না। 3 বার সূরা ইখলাস পড়লে লাগে মাত্র 1 মিনিট। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পড়ার সওয়াব হয়ে গেছে। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাড়িতে যারা যাবেন কিছু না নিয়ে যাইতে পারলেও 1 খতম কোরআন শরীফের সব সবার আমলনামায় আল্লাহ দিয়ে দিছে। তো এই তো আমল করতে লাগলো আমাদের 1 মিনিট। 1 মিনিটে 3 বার সূরা ইখলাস পড়া যায়, জান্নাতের মাকাম বাড়ানো যায়, জান্নাতে ফলের গাছ লাগানো যায়। এরপরেও আমি আপনি পড়তে রাজি না। মানুষের গীবত করতেই থাকেন, মানুষের অপবাদ দিতেই থাকেন, অযথা কথা বলতেই থাকেন। এই অযথা কথা বলার সময়ে
অযথা কথা বলার জন্য তো আপনার সময় দেওয়া হয় নাই। আল্লাহ বলেন ওয়াল আসর, এই যে সময়ের কসম আল্লাহ কাটলেন, তার মানে সময়ের বড় দাম। এই সময় নিয়ে নবীজি বললেন 2 নম্বরে সিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ যদি থাকো অসুস্থ হওয়ার আগে আল্লাহর গোলামি করো। অসুস্থ হয়ে গেলে পরে সুস্থতা তুমি চাইবা আর নাও পাইতে পারো। 3 নম্বরে নবী বললেন গিনাকা ক্বাবলা ফাকারিক, নদীর এপার ভাঙে ওপার গড়ে। এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। টাকা পয়সা আছে, ওইটা তো আল্লাহর দেওয়া নিয়ামত। কত মানুষ সারা জীবন চাকরি কইরা 5 কাঠা জায়গা কিনতে পারে না, আর কত মানুষের বাপের সম্পত্তির অভাব নাই, বিঘাকে বিঘা জায়গা তার বাপের অভাব নাই, তা আল্লাহ পৈতৃক ভাবে দিয়ে দিছেন। এই যে সম্পত্তি, আল্লাহ বলেন এই সম্পত্তি তোমার না, এই সম্পত্তির একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আমি আল্লাহ তোমার দিলাম পরীক্ষা করার জন্য। আল্লাহ কাউরে ধন দিয়া পরীক্ষা করেন, কাউরে না দিয়া পরীক্ষা করেন। আল্লাহ দিয়া দেখেন বান্দা এই টাকা পয়সা আল্লাহ রাস্তায় খরচ করে কি করে না, আর না দিয়া দেখেন বান্দা ধৈর্য ধরে কি ধরে না। এই জন্য নবীজির 2 জন জামাতা, একজন উসমান গনি, আর তো জামাতা ছিল, কিন্তু এই 2 জনের কথা এই জন্য বলতেছি। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি বড়ই ধনী ছিলেন। একজন গেছে, ও নবীর সাহাবী, নবীজি আমাকে পাঠিয়েছেন, আমারে কিছু দান করেন। উসমান গনি বলেন ওই যে উটের পাল রাখা আছে, যত উট মনে চাই তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আরেকজন জামাতার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত যায়, ঘরের ভিতরে আগুন জ্বলে না, খাবার তাদের ভাগ্যে হয় না। এই যে গরিব ছিল ধনীও ছিল, এটাই আল্লাহর সিস্টেম। কাউকে আল্লাহ ধনী বানায় দিবে, কাউকে আল্লাহ গরিব বানায় দিবে। তবে গরিব যদি পরীক্ষায় পাস করতে পারে, ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, তাই আসুন নবী বললেন গিনাকা ক্বাবলা ফাকারিক, ফকির হয়ে যাওয়ার আগে ধনী থাকা অবস্থায় তুমি ধনী। ধনী মানে আপনার কাছে কোটি কোটি টাকা আছে, আপনি ধনী তা না। একজনের কাছে 10 টাকা আছে, তার সিস্টেম অনুযায়ী আপনার কাছে যে 500 আছে তাতে আপনি ধনী। এই 500 টাকা থেকে আপনি কিছু দান করেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা মাত্র কাপড়, কয়টা? একটা মাত্র কাপড়, এত গরিব আর এত কালো, সেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু 2টা পোশাক যার নাই, সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু নবী ডাক দেয়া বলেন আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও দান করো। তার মানে 10 টাকা থাকলে তুমি 2 টাকা হইলেও দান করো। যার আছে কোটি টাকা, আপনি 2 টাকা কেন দিবেন? আপনি বেশি বেশি দিবেন। নবী বলেন টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় খরচ করো। 4 নম্বরে নবী বললেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, কারণ ব্যস্ত হয়ে গেলে পারবা না। মানুষ দিনে দিনে অবসর হয় না, ব্যস্ত হয়। মানুষ যখন ছোট থাকে তখন ভাবে আস্তে আস্তে বড় হব, মনে হয় অনেক সুখে শান্তিতে থাকবো। এরপরে পড়ালেখা করতে দিলে সে পড়ালেখা কবে শেষ করবে, কবে মাস্টার্স কমপ্লিট করবে, কবে সে চাকরিতে যাবে চিন্তা করে ওই সে মনে হয় আরামে ঘুমাতে পারবো। কিন্তু না, ছাত্র থাকলে অসুখের বান ধরা যায়। ছাত্র থাকা অবস্থায় মন চাইলে ঘুমানো যায়, মন চাইলে মোবাইল চালানো যায়, কিন্তু শিক্ষক হইলে পরে কর্মজীবন আসতে পরে তা করা যায় না। এই জন্য আমার এক উস্তাদ বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। কথাটা কি বুঝতেছেন আপনারা? আপনি 2 পাও মানে আপনি সিঙ্গেল আছেন, এখনো বিয়ে শাদী করেন নাই, ফ্রি আছেন।
বিয়ে করছেন মানে এখন সাইডটা পাওয়া আপনার হয়েছে দায়িত্ব, শুধু আপনার দুই পা, ওই দুই পায়ের দায়িত্ব আপনার কাছে এসে পড়লো, মানে আপনার স্ত্রীর পায়ের দায়িত্ব। এবার 1-2 বছর পরে আপনার বাচ্চা হলো, এই বাচ্চার দায়িত্ব আপনার কাঁধে এসে পড়লো। জীবন যত যাবে ততই আপনার দায়িত্ব বাড়বে। যেদিন মরবেন তার আগে দায়িত্ব শেষ হবে না। মরার আগে কোনো দায়িত্ব শেষ হবে না, হবে না, হবে না।